সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি নিঃসন্দেহে আপনারা অনেক অনেক ভালো আছেন। বহুদিন ভিডিও দেওয়া হয় না। অনেকেই আমাকে ফোন করে অনেকভাবেই বলেছেন যে ভাই নতুন মার্কেটিং প্ল্যানটা একটু শেয়ার করেন। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি এমএক্সএন 2025 সালে মার্কেটিং প্ল্যানের কি কি পরিবর্তন এনেছে, কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে, কি কি মাইনাস করেছে এবং ডিস্ট্রিবিউটর থেকে পিএস পর্যন্ত কি কি বেনিফিট পাই এগুলা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা যারা একেবারে নতুন তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে আমি এমএক্সএন এর অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো সেজন্য বলছি যে আপনারা যারা একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যে স্লাইডটি দেখাবো এই স্লাইডটি আমার শ্রদ্ধেয় গুরু জনাব মুজাহিদুর রহমান স্যারের স্লাইডটা। আমি নিজে স্লাইড তৈরি করার সুযোগ পাই নাই অনেক ব্যস্ততার কারণে। তো ওয়েলকাম টু এমএক্সএন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এমএক্সএন যে একটা গ্রেটেস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে এমএক্সএন যে একটি গ্রেটেস্ট অপরচুনিটি প্ল্যাটফর্ম, এটা বলার আর কোনো রকমের কোনো অপেক্ষা রাখে না। এটা ইতোমধ্যে আপনারা যারা পূর্বে আসেন বা আপনারা যাদেরকে দেখছেন তাদেরকে দেখে অনেক কিছু শিখেছেন ইনশাআল্লাহ। আর মোবাইল ফোন সাইলেন্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ সাইলেন্ট করলে তো আপনি আমার কথা কোনো কিছুই শুনতে পারবেন না। এজন্য খুব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আজ আমরা জানবো এমএক্সএন নিউ মার্কেটিং প্ল্যান এবং ডিস্ট্রিবিউটর টু পিএস বেনিফিট। একজন ডিস্ট্রিবিউটর মূলত 7টা বেনিফিট পেয়ে থাকে। পূর্বেও 7টা পেত, এখনো সে 7টায় সীমাবদ্ধ রয়েছে। তবে এমসি ইনসেন্টিভটা একটু বৃদ্ধি পেয়েছে। তো একজন ডিস্ট্রিবিউটর প্রথম যে বেনিফিটটা পায় সেটা হচ্ছে রিটেল প্রফিট অর্থাৎ খুচরা মূল্য। আপনি ডিপি মূল্য থেকে কিনবেন এবং এমআরপি রেটে বিক্রি করবেন, এখানে যে লাভটা হবে এটাকে বলা হচ্ছে খুচরা মূল্য। এখানে আপ টু 30%, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সর্বোচ্চ 30%, মানে একেবারে 30% তা কিন্তু নয়, সর্বোচ্চ 30% পাবেন। কোন প্রোডাক্টে 20%, কোনটায় 18%, কোনটা 22%, এরকম করে সর্বোচ্চ 30% আপনারা রিটেল প্রফিটটা পেতে পারেন। যারা নতুন ডিস্ট্রিবিউটর তাদের জন্য মূলত এই একটু বোঝানোর প্রয়োজন পড়ছে। আর যারা পুরাতন রয়েছেন তাদেরকে তো আর এত কিছু ভেঙে বুঝতে হবে না, তারা স্কিপ করে গেলেও কোনো সমস্যা হচ্ছে না। 2 নম্বর হচ্ছে ডাইরেক্ট বোনাস। ডাইরেক্ট বোনাসটা মূলত আপনি অন্য কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট কিনলে শুধু প্রোডাক্ট পাওয়া যায়, আর আমাদের কোম্পানির প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের সাথে পয়েন্ট পাওয়া যায় বা পিভি পাওয়া যায়। এই পিভিটা সরাসরি আপনার আইডিতে জমা দেওয়ার সাথে সাথে যে বোনাসটা ঢোকে সেই বোনাসটাকেই বলা হচ্ছে ডাইরেক্ট বোনাস। আর ডাইরেক্ট বোনাস একজন ডিস্ট্রিবিউটর 15 থেকে 23% পর্যন্ত পেয়ে থাকে। কোন আস্তে আস্তে ধাপটা কিভাবে বাড়বে সেটা পরের ভিডিওতে আলোচনা করা যাবে, অথবা আপনাদের আপলাইনের থেকে এগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর বেনিফিট হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস হচ্ছে 2 থেকে 8%। আর গ্রুপ বোনাস পেতে হলে অবশ্যই আপনার টিমমেটস বা অ্যাসোসিয়েটস থাকতে হবে, অর্থাৎ আপনার একটা গ্রুপ থাকতে হবে। সেই গ্রুপের পারফরমেন্সের উপর নির্ভর করে তারা যত টাকা প্রোডাক্ট সেল করবে, যত পিভি মাস শেষে জমা দেবে, সেটার উপরে আপনি 2 থেকে 8% গ্রুপ বোনাস পাবেন। 4 নম্বর হচ্ছে এমসি ইনসেন্টিভ 0.5 অথবা 1%। এমসি কি? এমসি হচ্ছে মিলিনিয়ার্স ক্লাব। মডার্ন এমএক্সএন এর একটা ক্লাবের নাম হচ্ছে এমসি ক্লাব। এটা ডিস্ট্রিবিউটরদের জন্য খুবই সহজ। দুইভাবে আপনি এমসি ক্লাবের মেম্বার হতে পারেন। একটা হচ্ছে আপনি একজন ব্যক্তি জয়েন করেছেন, তার নিচে 3 জন ব্যক্তিকে জয়েন করাবেন, অর্থাৎ আপনার নিচে 3 জন ব্যক্তিকে সরাসরি লাইনে জয়েন করাবেন এবং ওই 3 জনের নিচে আরো 4 জন করে টোটাল 15 জনকে জয়েন করালে আপনি হবেন এমসি। এমসি হলে 0.5% এর অংশীদার হবেন, আরো 0.5% এর অংশীদার হবেন, অর্থাৎ 1% এর অংশীদার হবেন যখন 1 মাসের মধ্যে আপনি 15 জনের জায়গায় 30 জনকে জয়েন করাতে পারবেন। সরাসরি 3টা লাইনে 3 জন এবং ওই 3টার নিচে 9 জন করে 27 জন, অর্থাৎ টোটাল 30 জনকে আপনার 1 মাসের মধ্যে জয়েন করাতে হবে। তাহলে আপনি এমসি ক্লাবের ইনসেন্টিভ 1% এর অংশীদার হয়ে যাবেন। সেখানে প্রায় 20-22 হাজার টাকা মতো ইনকাম আসবে। গত মাসে এটা এসেছে। এমসি ইনসেন্টিভ বি, সেটা 17,000 এর একটু বেশি টাকা এসেছে। স্টকিস্ট বোনাস 10%। স্টকিস্ট বোনাস পাওয়ার শর্ত হচ্ছে আপনাকে স্টকিস্ট হতে হবে, অর্থাৎ এমএক্সএন একটা বড় সুবিধা দিয়ে রাখছে। আপনি যদি 10,500 টাকা প্রোডাক্ট এক ইনভয়েসে একবার ক্রয় করেন তাহলে আপনি একটা স্টকিস্ট আইডি নাম্বার পাবেন। এই আইডির বিপরীতে আপনি যত প্রোডাক্ট কিনবেন, যত পয়েন্টের প্রোডাক্ট কিনবেন, সেই পয়েন্টের উপরে আপনি
10% স্টকিস্ট বোনাস পাবেন। নিউ এমবিও ক্যাশ ইনসেন্টিভ অ্যাজ পার রুলস, আপনি যেভাবে এমবিও প্যাকেজ নিয়ে এমএক্সএন এ জয়েন করেছেন ঠিক অনুরূপভাবে আপনি যদি কাউকে ওইভাবেই এমএক্সএন এ এমবিও প্যাকেজ ক্রয় করায় তাকে জয়েন করাতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে একটা ইনস্ট্যান্ট ক্যাশ ইনসেন্টিভ অফার করছে, মানে দিচ্ছে। এটা রুলস অনুযায়ী 250 থেকে 500 টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। আর নিউ স্টকিস্ট ক্যাশ ইনসেন্টিভ অর্থাৎ আপনার কথা মতো কেউ যদি স্টকিস্ট নেয় তাহলে সেখানে কোম্পানি আপনাকে একটা ইনস্ট্যান্ট ইনসেন্টিভ প্রদান করবে। এই হচ্ছে 7টা বেনিফিট গেল। এরপরে ব্রোঞ্জ স্টার বেনিফিট হচ্ছে রিটেল প্রফিট আপ টু 30%, ডাইরেক্ট বোনাস 25%, গ্রুপ বোনাস 2 থেকে 10%, এমসি ইনসেন্টিভ 0.5 বা 1%, স্টকিস্ট বোনাস 10%, নিউ এমবিও ক্যাশ ইনসেন্টিভ অ্যাজ পার রুলস, নিউ স্টকিস্ট ক্যাশ ইনসেন্টিভ অ্যাজ পার রুলস, ডেভেলপমেন্ট বোনাস 19%। একজন ব্যক্তি ডেভেলপমেন্ট বোনাসটা পাওয়া যায় লিডার্স থেকে, লিডার্স এর কাছ থেকে, অর্থাৎ আপনি একজন বিএস, আপনার নিচে যে বিএসটা আছে বা বিএস বা জিএস তৈরি হয়েছে বা গোল্ড স্টার এই প্লাটিনাম স্টার পর্যন্ত হয়ে গেছে, তাদের থেকে যে ডেভেলপমেন্ট বোনাসটা পাবেন সেটা সর্বোচ্চ 19% পর্যন্ত পাবেন। 19% হচ্ছে 12-13তম জেনারেশন পর্যন্ত এইটা পাবেন। 5 4 3 2 1 এইভাবে ধাপে ধাপে আপনি টোটাল 19% গ্রুপ এই ডেভেলপমেন্ট বোনাসটা আপনি পাবেন। এরপর হচ্ছে গোল্ড স্টার বেনিফিট। গোল্ড স্টার আপ টু 30% রিটেল প্রফিট পাবে, ডাইরেক্ট বোনাস পাবে 30%, গ্রুপ বোনাস পাবে 5 থেকে 15%, এমসি ইনসেন্টিভ 0.5/1%, স্টকিস্ট বোনাস 10%, নিউ এমবিও ক্যাশ ইনসেন্টিভ অ্যাজ পার রুলস, নিউ স্টকিস্ট ক্যাশ ইনসেন্টিভ অ্যাজ পার রুলস, ডেভেলপমেন্ট বোনাস 19%, নিউ স্ট্যাটাস অ্যাচিভমেন্ট ইনসেন্টিভ 1.5%। অর্থাৎ আপনি যে ব্রোঞ্জ স্টার থেকে গোল্ড স্টার হয়েছেন, এই গোল্ড স্টার হওয়ার জন্য কোম্পানি আপনার এই একটা অনারিয়াম দিচ্ছে বা স্ট্যাটাস চেঞ্জের জন্য যে ইনসেন্টিভ দিচ্ছে সেটাকে বলা হচ্ছে নিউ স্ট্যাটাস অ্যাচিভমেন্ট ইনসেন্টিভ। এটা হচ্ছে 1.5%। অর্থাৎ যখন আপনার এপিভি অ্যাকুমুলেটেড পয়েন্ট ভ্যালু 2.5 লাখ পূর্ণ হবে তখন আপনি এইটা পেয়ে যাবেন। তারপরে 10 নম্বর হচ্ছে গ্রুপ পারফরম্যান্স ইনসেন্টিভ 3%। সারা বাংলাদেশে যা সেল হবে তার উপরে 3%-এর আপনি অংশীদার হয়ে যাবেন। তবে 3% সরাসরি পাবেন না, একটু ভাগ আছে, এটা পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করব অথবা অফলাইন থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ডায়মন্ড স্টার বেনিফিট। রিটেল প্রফিট আপ টু 30%, ডাইরেক্ট বোনাস 34%, গ্রুপ বোনাস 4 থেকে 19%, এমসি ইনসেন্টিভ 0.5 অথবা 1%, স্টকিস্ট বোনাস 10%, নিউ এমবিও ক্যাশ ইনসেন্টিভ অ্যাজ পার রুলস, নিউ স্টকিস্ট ক্যাশ ইনসেন্টিভ অ্যাজ পার রুলস, ডেভেলপমেন্ট বোনাস 19%, নিউ স্ট্যাটাস অ্যাচিভমেন্ট ইনসেন্টিভ 1.5%, গ্রুপ পারফরম্যান্স ইনসেন্টিভ 5%। অনেক বড় একটা ইনকামের জায়গা নিউ গ্রুপ পারফরম্যান্স ইনসেন্টিভ। সারা বাংলাদেশে যে সেল হয় সে সেলের 5% এর অংশীদার হচ্ছে আপনি। এরপরে হচ্ছে প্লাটিনাম স্টার। প্লাটিনাম স্টার হলে আপনি পাবেন রিটেল প্রফিট আপ টু 30%, ডাইরেক্ট বোনাস 38%, গ্রুপ বোনাস 4 থেকে 23%, এমসি ইনসেন্টিভ 0.5% বা 1%, স্টকিস্ট বোনাস 10%, নিউ এমবিও ক্যাশ ইনসেন্টিভ অ্যাজ পার রুলস, নিউ স্টকিস্ট ক্যাশ ইনসেন্টিভ অ্যাজ পার রুলস, ডেভেলপমেন্ট বোনাস 19%, নিউ স্ট্যাটাস অ্যাচিভমেন্ট 1.5%, গ্রুপ পারফরম্যান্স ইনসেন্টিভ 7%। অনেক বড় একটা ব্যাপার। এই যে বলেছিলাম যে এমসি ইনসেন্টিভ পূর্বে একভাবে এমসি হওয়া যেত, এখন আরো এর সাথে আরো একটা সুবিধা যোগ করেছে, সেটা হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে এমসি হলে আপনি পাবেন 0.5%, সেটা হচ্ছে সরাসরি 3 জনকে জয়েন করায় তাদের নিচে থেকে টোটাল 5 জন করে, মানে সরাসরি লাইনে 5 জন করে 15 জনকে জয়েন করাতে পারলে এক ক্যালেন্ডার মাসের মধ্যে, তাহলে আপনি এমসি ইনসেন্টিভ এর অংশীদার হবেন 0.5%-এর। আপনি আরেকটা এমসি আরেকভাবে এমসি হতে পারেন, সেটা হচ্ছে 1%-এর অংশীদার। সেটা হবেন হচ্ছে সরাসরি 3টা লাইনে 10 জন করে 30 জন হলে 1%-এর অংশীদার হয়ে যাবেন। গত মাসে এই ইনসেন্টিভটা প্রায় 17,000 থেকে একটু বেশি এসেছে। তাই যারা নতুন ডিস্ট্রিবিউটর তারা যদি এমসি ক্লাবের মেম্বার হন, 30 জনকে জয়েন করে, তাদের জন্য ইনকাম লেভেলটা অনেক বেশি। ব্রোঞ্জ স্টার 25%। ব্রোঞ্জ স্টার হওয়া যায় আপনার যখন এপিভি 60,000 পূর্ণ হবে। এপিভি বলতে আপনি জয়েন করেছেন, আপনার নিচে অসংখ্য মানুষ জয়েন করেছে, সবার পিভি একত্রিত হয়ে যে পিভিটা জমা হয় সেটাকে বলা হচ্ছে এপিভি, অর্থাৎ অ্যাকুমুলেটেড পয়েন্ট ভ্যালু। এখানে যখন 60,000 পূর্ণ হয়ে যাবে তখন আপনি হবেন ব্রোঞ্জ স্টার। গোল্ড স্টারের ক্ষেত্রে 3টা ব্রোঞ্জ স্টার হলে আপনি হবেন গোল্ড স্টার। এই নিয়ম ঠিক আছে, কোনো পরিবর্তন হয় নাই। তবে ডায়মন্ড স্টার হওয়ার ক্ষেত্রে আপনার 3টা সুবিধাই কোম্পানি রেখেছে। সর্বপ্রথম যেটা, আপনার সরাসরি লাইনে 7 জন ব্রোঞ্জ স্টার হলে আপনি হবেন ডায়মন্ড স্টার।
7 জন ব্রোঞ্জ স্টার সরাসরি লাইনে হলে আপনি হবেন ডায়মন্ড স্টার। আবার দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে সরাসরি একটা গোল্ড স্টার এবং 4টা ব্রোঞ্জ স্টার যদি হয় তাহলেও আপনার স্ট্যাটাস হবে ডায়মন্ড স্টার। আর নতুন যেটা করেছে সেটা হচ্ছে 5তম জেনারেশনের মধ্যে আপনার 2টি গোল্ড স্টার এবং 3টা ব্রোঞ্জ স্টার হলে আপনি হবেন ডায়মন্ড স্টার। প্লাটিনাম স্টারের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, মানে আগের হিসাবটা ঠিকই আছে। সরাসরি 12টা লাইনে 12টা বিএস হলে আপনি হবেন প্লাটিনাম স্টার, এবং দ্বিতীয় নিয়মটা হচ্ছে সরাসরি 3টা লাইনে গোল্ড স্টার হলে এবং 4টা লাইন ব্রোঞ্জ স্টার হলে আপনি হবেন প্লাটিনাম স্টার। এবং 2025 সালে যেটা করেছে সেটা হচ্ছে সরাসরি না 5তম জেনারেশনের মধ্যে 5 জন গোল্ড স্টার এবং 2 জন ব্রোঞ্জ স্টার হলে আপনার স্ট্যাটাস হবে প্লাটিনাম স্টার। এমএক্সএন নিত্য নতুন যে মার্কেটিং প্ল্যান নিয়ে আসে এগুলা অনেক ভালো, এগুলো আমার কাছে অনেক পজিটিভ মনে হয়, কারণ নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার রয়েছে এমএক্সএন এর মধ্যে। সবসময় একই মার্কেটিং প্ল্যানে থাকে এমন কোনো কোম্পানি এমএক্সএন নয়। এমএক্সএন নতুনত্বে বিশ্বাসী, তারা ডিস্ট্রিবিউটরের কথা অনেক চিন্তা করে, ডিস্ট্রিবিউটরের কথা চিন্তা করেই মার্কেটিং প্ল্যানের চিন্তা মাথায় নিয়ে এসেছে। 3টা সুবিধাই কোম্পানি রেখেছে আপনার ডায়মন্ড স্টার এবং প্লাটিনাম স্টার হওয়ার ক্ষেত্রে। তাই এমএক্সএন এর থেকে ভালো কোম্পানি আমার জানা মতে আমি আর খুঁজে পাই না। এখন বিপিএস হওয়ার ক্ষেত্রে, বিপিএস থেকে সিপিএস হওয়ার ক্ষেত্রে সে আগের নিয়মই রয়েছে। 12তম জেনারেশনের মধ্যে 1 জন পিএস হলে আপনার স্ট্যাটাস বিপিএস, 12তম জেনারেশনের মধ্যে 2 জন পিএস হলে আপনার স্ট্যাটাস জিপিএস, 12তম জেনারেশনের মধ্যে 3 জন পিএস হলে আপনার স্ট্যাটাস ডিপিএস, এবং 12তম জেনারেশনের মধ্যে 5 জন পিএস হলে আপনার স্ট্যাটাস হবে সিপিএস, ক্রাউন প্লাটিনাম স্টার। আমরা জানি আমাদের বিজনেসটা হচ্ছে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং বিজনেস, এখানে কোনো বস মানা লাগে না, বি ইয়োর ওন বস। এই ফর্মুলাটা যারা কাজে লাগান, যারা নতুন ডিস্ট্রিবিউটর, তারা এই বস ফর্মুলাটা যদি কাজ করেন তাহলে এখান থেকে খুব দ্রুত সফল হবেন। বস ফর্মুলাটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে বিকাম ইউজার অফ এমএক্সএন প্রোডাক্ট। সর্বনিম্ন 20টা পণ্য আপনার বাড়িতে এমএক্সএন এর পণ্য ব্যবহার হতে হবে। তারপরে অফার আদার্স টু ইউজ এমএক্সএন প্রোডাক্ট, আপনার ব্যবহৃত প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্টগুলো আপনার কাছে ভালো মনে হবে সেই প্রোডাক্টগুলোকে অন্যকে ব্যবহারের জন্য উৎসাহ দিতে হবে। তারপরে সিলেক্ট নেটওয়ার্কার ফ্রম ইউজার, যারা প্রোডাক্ট ব্যবহার করবে তাদের মধ্য থেকে কিছু নেটওয়ার্কার সিলেক্ট করতে হবে। এবং সাকসেস থ্রু ডুপ্লিকেশন, বারবার একই কাজ অনুকরণ এবং অনুসরণের মাধ্যমে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো। এই কাজগুলো যদি একজন ডিস্ট্রিবিউটর নিয়মিত করে তাহলে সে এমএক্সএন থেকে খুব দ্রুতই সফল হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে আমাদের সম্মানিত আপলাইন, আমাদের সম্মানিত সিপিএস জনাব নিয়ামুল বাশা স্যার, ডাক্তার শাহজাহান সাজু স্যার, খালেদ আক্তার স্যার, কে এম আজিজুল হক ফয়সাল স্যার এবং রফিকুল ইসলাম খান স্যার, এবং আমার সম্মানিত আপলাইন জনাব মুজাহিদুর রহমান স্যার। মূল কথা, আমরা জানি আমাদের ভবিষ্যৎ আমাদের হাতের উপরে, আমরা চাইলে আমাদের ভবিষ্যৎটাকে পরিবর্তন করে নিতে পারি। এখানে খুব চমৎকার একটা বাণী আছে, আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয়, ইচ্ছে করলে আপনি ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। একদিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া। আমাদের জীবন থেকে অনেক দিন ঝরে গেছে, আমরা কোনোভাবে কোনো কিছু চিন্তাভাবনা এদিক ওদিক চিন্তাভাবনা ছেড়ে দিয়ে আমরা যারা এমএক্সএন এর পথে রয়েছি তারা সঠিক পথে রয়েছি। এমএক্সএনটাকে ভালোভাবে বুঝে নিয়ে তাদের মার্কেটিং প্ল্যানটাকে আরো আয়ত্ত করে এমএক্সএন এর এই কার্যক্রমটাকে মানুষের মধ্যে ছড়াই দেওয়ার মাধ্যমে কিছু মানুষকে সফলতার মঞ্চে উন্নত করা এবং তাদের মধ্য থেকে আমাদেরকে উঠে আসার প্রত্যয় নিয়ে এমএক্সএন শুরু করা দরকার। যারা ইতিমধ্যে এমএক্সএনকে নেশা এবং পেশা এবং ভালোবাসা হিসেবে গ্রহণ করেছেন, আমার পরামর্শ থাকবে তারা একমাত্র এমএক্সএনকেই উদ্দেশ্য করে এগিয়ে যান, দেখবেন এমএক্সএন থেকেই সফল হয়ে গেছেন ইনশাআল্লাহ। তো আশা করছি এতক্ষণ আমি যা বলেছি তা আপনারা বুঝতে পেরেছেন। যারা একেবারে নতুন তাদেরকে আবারও বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি, এবং আপনার ডাউনলাইনের কাছে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আহ্বান করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এর মধ্যে যদি আপনারা আরো কোনো তথ্য থাকে বা তথ্য নিতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এমএক্সএন এর
এমএক্সএন জিন্দাবাদ, ডক্টর আলমগীর মতি স্যার জিন্দাবাদ, এমএক্সএন এর ডিস্ট্রিবিউটর সবাই সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছাক এই আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।